বগুড়ায় বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। পূর্ব ঘোষিত ঘোষণা কিংবা যাচাই বাছাই ছাড়াই হঠাৎ করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে শতাধিক পণ্যে ভ্যাট ও কর বসানো হয়েছে। এর প্রভাব পড়ছে বাজারে, তবে বর্ধিত কর প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব। এমনিতেই নিত্যপণ্যের লাগামহীন দাম নিয়ে কষ্টে সাধারণ মানুষ। আবার জুলাই আন্দোলনে ব্যবসা বাণিজ্য ছিল স্থবির, কেবল লোকসান কাটাতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে বৃহস্পতিবার অধ্যাদেশ জারি করে শতাধিক পণ্যের উপর নতুন ভ্যাট ও সম্পূরক কর বসানো হয়েছে। পোশাক, বিস্কিট, সিগারেট, মিষ্টি, চশমা, রেস্তোরাঁ, ফল, গ্যাস ও ভ্রমণের উপর বসানো হয়েছে বাড়তি কর। ইন্টারনেট ও মোবাইলে কথা বলতেও খরচ বাড়ছে। তাহলে মানুষের জীবনযাত্রা খুব কষ্ট হবে, কিনা খেতে কষ্ট হবে, ওষুধ বেড়ে যাবে। কোনো গ্রাহক এটা দিতে পারবে না, বা আমরাও দিতে পারবো না, প্রতিষ্ঠান দিতে পারবে না। তখন কিন্তু একটা খারাপ পথ আমরা অবলম্বন করি। কাস্টমারের দাম বিল বাড়িয়ে দেয়, ভ্যাট ট্যাক্স ধরি, ব্যবসা মাল দাম বাড়িয়ে দেয়, কাস্টমার আসবে না, ব্যবসা অচল হয়ে যাবে। ঘোষণার পরেই বাজারে প্রভাব পড়েছে, বাড়ছে সব পণ্যের দাম। করের চাপে জীবনযাত্রার ব্যয় আরো বাড়ছে। বেশি কষ্টে পড়েছেন শ্রমজীবী আর নিম্ন আয়ের মানুষ। চাকরিজীবী আছি, যারা সাধারণ মানুষ, আমরা খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করব। বাংলাদেশের মানুষ এমনিতেই অভাবগ্রস্ত এখন বর্তমান। এই কর বাড়াতে আরো সমস্যা হবে, এগুলো জনগণের উপরই প্রভাব পড়বে। একটা আতঙ্কের ভিতরে আছে। এখন মানুষ খরচ করবে কি, মানুষের আয় সোর্স সবকিছু ধ্বংস হয়ে গেছে। সাধারণ জনগণের কষ্ট লাঘবে বর্ধিত কর বিবেচনার দাবি করলেন বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি। বিগত 15-16 বছরে যেটা আমরা দেখেছি, জনগণের উপর বিভিন্ন ট্যাক্স চাপ, আয় চাপ ছিল, জনগণ দ্রব্যমূল্য একটু ঊর্ধ্বগতি ছিল। আমরা চাবো যে অন্তত এই সরকার জনগণের মানে একটা পণ্যদ্রব্য একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবে এবং সবার সঙ্গে আলোচনা করে ভ্যাটটা পুনরায় বিবেচনা করার জন্য আমি অনুরোধ জানাবো। কর ফাঁকি বন্ধ করে বাড়তি রাজস্ব আদায়ের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার দাবি সাধারণ মানুষের। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।